देख रहे हैं कलकत्ता हिंदी समाचार वार्ता 19। नमस्कार, आपके साथ मैं हूं दिशा। कोलकाता समाचार वार्ता 19 में आप सबका स्वागत है। शुरू करते हैं आज के विशेष खबरों के साथ। 25 जून को मानिकतला के लोहापट्टी स्थित श्याम भवन के श्याम सालसर मंदिर में श्याम बाबा की पूजा का आयोजन किया गया। श्याम भवन श्याम सालसर मंदिर के अध्यक्ष दीपक जायसवाल इस पूजा समारोह में विशेष अतिथि के रूप में उपस्थित थे। इस पूजा समारोह के आयोजन में अथक परिश्रम करने वाले मंदिर के सदस्यों में राजकुमार जायसवाल, जितेंद्र जायसवाल, हर्षिता जायसवाल, विनोद जायसवाल, सौमेन मुखर्जी, नीतीश जायसवाल और अन्य प्रमुख व्यक्तित्व शामिल थे। श्याम सालसर मंदिर के पुजारियों में से एक राजकुमार जायसवाल ने बताया कि हमारे मंदिर का उद्घाटन 15 अप्रैल को हुआ था, यानी जहां मंदिर 3 महीने पुराना है, जहां श्याम भवन नाम के एक धर्मशाला भी है, जहां मंदिर बहुत सक्रिय है, जहां जो भी सोचता है उसे फल मिलता है, यानी कई लोगों को लाभ भी हुआ है। आप भी हमारे मंदिर में दर्शन के लिए आइए। अगर आप मेट्रो से आ रहे हैं तो गिरीश पार्क स्टेशन पर उतरे और वहां से ऑटो लेकर मानिकतला लोहापट्टी श्याम बाबा मंदिर के बारे में पूछिए, कोई ना कोई आपको रास्ता बता देगा। देर ना करे, आज ही इस मंदिर में पूजा अर्चना करने आइए। इस पूजा कार्यक्रम के अधिक जानकारी के लिए कोलकाता न्यूज टीवी 19 देखते रहें। भगवान विष्णु मंगलम गणध्वज मंगलम पुंडरीकाक्षाय मंगलाय तनो हरे। अतुलित बोला लड्डू गोपाल कर दिया चार भक्षरम उमास्तम शोक विनाशकारकम नमामि विघ्नेश्वर पाद पंकजम महा। ओम ब्राह्मणोस्य समगमास्त बाहु राजन्य हृतहृत सदवैश्य पदव्याम कर्पूर गौरम करुणावतार वसंतम हृदयारविंदे मे भवम। तो चला अमित साबित से कृष्णाय वासुदेवाय हरे परमात्मे प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। नीलांबिता समारोपित काम भागम प्राणो महासायक चारु चापम नमामि रामं रघुवंशनाथं। हरे त्र्यंबके गौरी नारायणे नमो। भवानी सहितं नमामि मेरे बाके बिहारी जय तुम्हारे लाला जय हो तुम्हारे मेरे भाई हो तुम्हारे श्री कृष्ण गोविंद हरे मुरारी तारो भीख मांगती में बसाया हवा में फंसी नाव मेरी तार दो की है भीख मांगती আছেন শ্যামবাবার মন্দির আছেন দাদা দীপক জায়সওয়াল এই মন্দিরের চেয়ারম্যান আছেন, বিনোদ জায়সওয়াল কমিটি ওয়ার্কিং প্রেসিডেন্ট আছেন। এইভাবে সবাই মিলে এই শ্যামবাবার মন্দির এই এরিয়া তো কোথাও নেই, লোকজন অনেক দূর যায়। দাদার প্রেরণা আমরা মিলে এটাকে একটা মন্দির করা হয়েছে।
আর এরপরে 3তলা ধর্মশালাও রয়েছে, যে সাথে বাড়ি কোনো মতো কোনো অনুষ্ঠান যদি হয় তার জন্য এখানে বের করা হয়। আর দাদা অল ইন অল সব কিছু উনি করেছেন, যার জন্য দাদার আগেও অনেক কিছু করে ওনার প্রেরণাতে এটা ভালো জিনিস হলো যে 20 তারিখে বাঙাল দিবস ছিল, সেদিন আমরা পালন করেছিলেন, দাদাও ছিলেন। তো শ্যামাপ্রসাদ মুখার্জি 23 তারিখে এটা মৃত্যু দিবস আমরা একটা ছোট শোকসভা করেছিলাম। 6 জুলাই শ্যামাপ্রসাদ জন্মদিনের দিন একটা আমরা ভালো করে একটা ওনার ওই অনুষ্ঠান করব। ওনার জন্মদিনের উপলক্ষে আমরা এই দাদার একটা কথাবার্তা করে এই ভবন, যে শ্যাম ভবন শ্যাম মন্দির রয়েছেন, যিনি চেয়ারম্যান উনি রয়েছেন, এই ভবনে শ্যামাপ্রসাদ মুখার্জি, ভারত মাতা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী 4 জনের ছবি লাগানো হবে, যাতে লোক জেনারেশন যখন আসবে ওরা তো জানবে শ্যামাপ্রসাদ মুখার্জি কে ছিল, পণ্ডিত দীনদয়াল কে ছিল, অটলজি কে ছিল। এই কনসেপ্ট নেওয়ার জন্য আমরা ওই জিনিসটাকে, যেটা আপনারা দেখেছেন ছবিগুলো, সেই ছবিটা খুব শীঘ্রই ওখানে লাগানো হবে। আর 6 তারিখে শ্যামাপ্রসাদ মুখার্জি এই মন্দিরে একটা বড় অনুষ্ঠান করা যাবে, যেটা যদি বৃষ্টি না হয়। এই মন্দির সকাল 7টা থেকে 1টা অবধি খোলা থাকে, বিকাল 5টা থেকে 10টা। আগেরটা মনে ভয় ভয় ভাবছিল চুরি হওয়ার, এই হওয়ার, এখন সব জায়গায় ক্যামেরা লেগে গেছে, যাতে কোনো অসুবিধা হয় না, মন্দির সবসময় খোলা থাকে। এই মন্দিরে একটা আরো খুব ভালো জিনিস রয়েছে, যেটা শ্যাম বাবার জন্য বলছি, অনেক লোক পুজো করে সব জায়গায়। এই মন্দিরে একটা জিনিস আছে, যেই লোক হোক, ছোট হোক বড় হোক, কোনো মনে ভাব নেই, যদি তাকে ইচ্ছে নিজের এই বেদিতে ওটা পুজো দিতে পারে। তাকে ঠাকুর মশাইকে বলেছি, কোনো লোক নিজের ইচ্ছা মতো পুজো করে, মালা পরে আরতি করবে, কাউকে বারণ করবে না, যেই হোক সব একবার হবে। এটাই আমাদের কনসেপ্ট আছে, যেটা অনেক জায়গায় গেলে মনেরা দুঃখ হয়, একটা লোককে অন্যভাবে পুজো, ছোট লোককে অন্যভাবে হয়, ওই ফিলিংসটা লোকের একটু কষ্ট হয়। পূর্ণ হয়েছে, এরা অনেকজন আসে, অনেকজন দূর দূর থেকে আসে। সামনে একটা রামের মন্দির আছে, সেটা পরে হবে প্রতিষ্ঠাটা। ওর পাশে একটা আরো মন্দির রয়েছে, 4টে মন্দির আছে, শ্যাম বাবার মন্দির, এটা পঞ্চমুখী হনুমান, এখানে শ্রীজি, এখানে রাধা কৃষ্ণ। হ্যাঁ, এই মন্দিরে আসতে গেলে কিভাবে আসতে হবে? কি বলছেন? মন্দিরে আসতে গেলে আপনি চালতামাঞ্জে রপটি দুর্গাপুজো, তার পাশেই রয়েছে আবাস গলিতে। হ্যাঁ, এই গলিতে ও যেরকম একজনের মানসিক হয়েছিল, আজকে 50 কিলো আম করেছেন, তারপরে দাদা মন্দির সাজিয়েছেন। লোকের যেরকম যেরকম ইচ্ছে হয়, কোনো বাউন্ড নেই এটা করতে হবে, যার যেরকম ইচ্ছা আছে করে। পিছনে একটা দিদি আছে, ওরা প্রত্যেক শনিবার আছে, 20 জনের মন্ডলী আছে, পুজো পাঠ করে, কোনো ভেদভাব নেই। রাজকুমার জয়সওয়াল অন্তর সঞ্চালক, সর্বধর্ম মন্দির, শ্যাম মন্দির। প্রথম ছোট কথা বলছি, 92-তে যেটা বাবরি মসজিদ হয়েছিল হিন্দু মুসলিম, এই গলিতে আপনারা হয়তো জাননি, ওইখানে একটা 97-এ সর্বধর্ম করেছিলাম, যেখানে সব ধর্মের সব রিলিজনের রয়েছে। 97-এর পরে আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে করতে এই শ্যাম মন্দির হলো। দাদার অনেক আশীর্বাদ আছে। পাশে যে রাম মন্দির আছে, প্রতিষ্ঠা হয়নি, সেই প্রতিষ্ঠাটা অন্যভাবে হলো। যেরকম ওই রামের মূর্তি যেটা দেখেছেন, যেরকম অযোধ্যাতে রয়েছে, সেইভাবে একটা কলকাতাতেও রয়েছে। এনার প্রতিষ্ঠা যখনই হবে এটা ভালোর মতন হবে। আর এই আস্তে আস্তে এটা ধ্বংসালো হয়ে গেছে। কোনো লোকজন বাইরে থেকে আসলে তাকে থাকার হোক, কোনো ছোটো মোটো অনুষ্ঠান হোক, সব দিক থেকে আমরা প্রোভাইড করি। আর দাদার কাছে গেলে দাদা যতটা পারেন নিজের কম করে দেন। ওনার কথাগুলো এই কারণে রাখি, কারণ উনি আমার না, উনি কলকাতায় অনেক লোককে এত হেল্পফুল করেছেন যেটা মুখে বলা যায় না। উনার যেরকম একটা জনতা দরবার থাকে, তো ওনার এটা দরবার আছে, উনার দরবারে গেলে কই ফিরে আসতে পারে না। এই পাশে একটা ধ্বংসালা হচ্ছে, যেটা দাদা ইনার মামা হচ্ছে বসার লালবাবু, নাগপুরে থাকে। মামাকে কনসেপ্ট করে 6 কোটি টাকা মতন উনি পাস করে, যাতে ধ্বংসালা ডায়ালিসিস অনেক কিছু হবে, লোকের উপকার জন্য দাদা করেছেন। তাকে মন প্রাণ থেকে শ্যাম বাবাকে বলবো
এরকমই আমাদের কাছে থাকলে আরো আমরা আরো এগোবো, আরো ভালো করতে পারবো। देख रहे हैं कलकत्ता हिंदी समाचार वार्ता 19।